থেকে যখন পরীক্ষার সব ঝামেলা মিটে যায়, কি শান্তি লাগে যে আমার। মনে হয় শুধু পাখির মতো করে সারাদিন উড়ে বেড়াই। এদিকে আমার বোনের এক্সাম শেষ, বাট সেই আনন্দটা কিন্তু আমি নিচ্ছি। মনে হচ্ছে যে আমি পুরো এতগুলো এক্সাম দিয়ে আসলাম। পরীক্ষা শেষ হওয়ার একটা আনন্দ থাকলেও মনের মধ্যে কিন্তু একটা ভয় থাকেই যে রেজাল্ট কি হবে না হবে। আমার তো ভীষণ ভয় লাগে এই জিনিসটা। এদিকে তো আমরা একটু শপিং করতেও চলে গেছিলাম বাজারের দিকে। আর ভাবলাম যে তার আগে পাশে একটা যেহেতু পার্ক আছে সেখান থেকেও একটু ঘুরফির করে আসি। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের সবাইকে আমাদের এই ২ বোনের ছোট্ট ব্লগ ভিডিওতে ওয়েলকাম করতেছি। তো ওইদিন ছিল আমার বোনটার প্র্যাকটিক্যালের লাস্ট এক্সাম। ওর প্র্যাকটিক্যালের সময়টা দুপুরের দিকে পড়ছে। তো আমরা বাসা থেকে খাওয়া-দাওয়া করে আগেই বের হয়ে গেছি। যেতে, যেতে ভাবছিলাম যে সময়টা কত দ্রুত চলে যায়। আগে যখন আমি এক্সাম দিতাম তো আম্মু আমাকে এভাবে ছাড়তে যাইতো বা আব্বু। এখন আবার আমি আমার নিজের বোনটাকে ছাড়তে যাচ্ছি। আগে শুধু ভাবতাম যে ইস কবে যে বড় হব, আব্বু আম্মু একা, একা ছাড়বে, একা, একা কলেজ যাবো, স্কুল যাবো। কিন্তু এখন এসে আসলে বুঝতে পারতেছি ওই সময়টাই সবচেয়ে বেশি সুন্দর ছিল। আমি আসলে অনেক বেশি ভুল ছিলাম। আব্বু আম্মুর ওই ভালোবাসাটা অনেক বেশি মিস করি। তো এই তো আমার বোনটা আলহামদুলিল্লাহ এক্সাম শেষ করে বের হয়। আমার মনে হয় এটা অনেক বেশি আবেগের প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই যে সে তার স্কুল লাইফের লাস্ট এক্সাম দিচ্ছে। আমার তো ওই দিনকার কথা মনে পড়তেছে। আমরা ফ্রেন্ডরা মিলে ওইদিন অনেক বেশি মজা করছিলাম। আমরা তো পার্কেও ঘুরতে গেছিলাম আর পার্কে গিয়ে ৩ জন মিলে এমন দৌড় দিছি। আমি তো অলওয়েজ আমার স্কুল ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করি। যদিও অনেকের সাথেই আমার কথা হয় না। বাট তবুও আমি না অল টাইম চাই তারা অনেক বেশি ভালো থাক। তাদের জন্য আমার পক্ষ থেকে এত, এত বেস্ট উইশ থাকে। এখানে আমরা পুলিশ পার্কে চলে আসি। আর পুলিশ পার্কে আসলে আমি পুকুর পাড়ে আসি অল টাইম। আমার বেশ ভালো লাগে জায়গাটা। আমি না পার্কে আসলে কেন জানি বাচ্চা হয়ে যাই যে দোলনায় না উঠলে আমার ভালোই লাগে না। এখানে পানির উপর যে কটেজটা আছে অনেক সুন্দর, কিন্তু এখানে উঠলে বেশ ভালো লাগে। বাট এই কটেজটার অবস্থা এত বেহাল যে এখানে উঠতে ভয় লাগতেছিল। আমি তো অনেক ভয়, ভয় করে উঠছি। আমার মনে হয় যে যারা এটা দায়িত্বে আছেন তারা এটা রিপেয়ার করা অনেক বেশি দরকার। কারণ এখানে প্রতিদিন এত মানুষ আসে, বাই চান্স কোনো বিপদ হয়ে যদি যায়। এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটাই। ২ জনে মিলে অনেক গল্প-সল্প করার পরে ভাবলাম যে একটু বাজারের দিকেও যাই। টুকটাক কিছু কেনাকাটা ছিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এখানেই শেষ করব। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবা না। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ সবাইকে।